এক অজিফা হাজার সমাধান। এবং যে অজিফাটির কথা বলবো, আমলের কথা বলবো, এটি বুখারী শরীফের হাদিসের একটি দোয়া এবং কালেমার কথা বলবো। হতে পারে এক রাতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। প্রিয় ভাই, সমস্যা আপনার জীবনে থাকবে। সমস্যা যতদিন বেঁচে থাকবেন, ছোট বড় যাই হোক, ফ্যামিলি নিয়ে হোক, তাই সমস্যা থেকে উত্তরণের একটা ব্যবস্থা আমি আপনাদেরকে বলবো, এবং সেটা আমার কোনো বানানো কোনো গল্প বলবো না, হাদিস থেকে বলবো। তো প্রিয় ভাই, যখনই কোনো সমস্যাতে আপনি পড়বেন, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তকদির ভালো হোক মন্দ হোক যাই হোক, দোয়া করবেন। দোয়া করার পর আল্লাহর উপর ছেড়ে দেবেন। কিভাবে দোয়া করবেন? যে আল্লাহ, তুমি তো আমার রব, তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, পাপী বান্দা। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনকে তুমি সহজ করে দাও, আসান করে দাও। এইভাবে আপনি বাংলা ভাষায় দোয়া করবেন। যে আমলটির কথা বলবো, ধরেন আপনি রাত্রে ঘুমালেন, 1 ঘন্টা পর হোক, 2 ঘন্টা পর হোক, বা ফজরের নামাজের আগে হোক, যখনই আপনার ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে আপনি এই আমলটি করবেন। উবাদা ইবনু সামিত রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত জেগে উঠে দোয়া পড়ে, যে দোয়াটি, সে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আল্লাহুম মাগফিরলি, আল্লাহুম মাগফিরলি। এরপরে আপনি আপনার ভাষায় দোয়া করবেন, তার দোয়া কবুল হয়। এবং উজু করে নামাজ আদায় করলে নামাজ কবুল হয়। বুখারী শরীফ 1154 নম্বর হাদিস। তো যখন বলা হয়ে যাবে, তারপরে আপনার টাকার সমস্যা আছে, ফ্যামিলির সমস্যা, রিজিকের সমস্যা, কেস কাচারি মামলা মোকদ্দমার সমস্যা, আপনার ছেলেকে নিয়ে টেনশনে আছেন, আপনি জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চান, আপনি যে যা জিনিস আপনি চাইবেন ওই সময়তে কবুল করা হয়। তো প্রিয় ভাই, একবার আমল করেই দেখুন, একেবারেই ভাগ্য। এক রাতের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হলে আপনার ভাগ্য খুলে যাবে, বদলে যাবে। সমাধান, সব হাজারো সমাধান, যে সমাধান আপনি করতে পারছেন না, সে সমাধানের রাস্তা বের হয়ে যাবে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, তখন তার কথা মিথ্যা হতে পারে না। আপনি যদি এই আমল ঈমানের সহিত আল্লাহর উপর ভরসা রেখে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পাবেন।